আতঙ্কের সাইরেন, আকাশে বিদ্যুতের রেখা, ইসরায়েলের হাইফার আকাশে যেন আগুনের পাখি ডানা মেলেছে। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহর জুড়ে এনে দিয়েছে ভয়, আর তাতে কেঁপে উঠেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা এই ক্ষেপণাস্ত্র প্রায় সফলভাবে আটকাতে পেরেছে। তবে প্রায় শব্দটি জড়িয়ে রেখেছে আতঙ্কের অবশিষ্ট রেশ। যদিও সোজাসুজি আঘাতের কোনো তথ্য নেই, তবুও হাইফা, কিরিয়াত আতা আর পশ্চিম গ্যালিলির মানুষ ছুটে গেছে আশ্রয় কেন্দ্রের দিকে। প্রতিবেদন বলছে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে স্পষ্ট হয়ে উঠছে হুথি বিদ্রোহীদের প্রতিশোধের ভাষা। ইয়েমেনে মার্কিন হামলার জবাব দিতে গিয়ে তারা বেছে নিয়েছে ইসরায়েলের মাটি, ইসরায়েলের আকাশ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রই আকাশে বাজিয়েছে বিমান হামলার সাইরেন। এক মুহূর্তের মধ্যেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে 3টি শহর, হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি। তৎক্ষণাৎ সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ ঘোষণা করে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। ম্যাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে এই হামলায় সরাসরি কেউ আহত হয়নি, তবে যারা আশ্রয়ের খোঁজে ছুটে এসেছিল তাদের মধ্যে আহতদের চিকিৎসা দিচ্ছে প্যারামেডিক দল। ইরান সমর্থিত এই হুথি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলকে লক্ষ্য করে বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তারা দাবি করেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকেও তারা টার্গেট করেছে। তাদের মতে এই হামলাগুলো গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির চিহ্ন, একটি বার্তা, একটি প্রতিরোধের পতাকা। ইসরায়েলে হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই হুথিরা মার্কিন সম্পদে হামলা চালিয়েছিল। হুথি বিদ্রোহীরা ঘোষণা করেছে এপ্রিল মাসে তারা 7ম MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এই সাফল্য এসেছে হুথিদের নিজস্বভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। একটি দেশীয় প্রযুক্তি, একটি প্রতিরোধের প্রতীক, যা প্রমাণ করে বাতাসে ওঁত পেতে আছে হুথিদের চোখ। এই হামলা কেবল আকাশে সীমাবদ্ধ নয়, এবার হুথিদের নিশানা সমুদ্র। তারা বলেছে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে 2টি সামরিক অভিযান পরিচালনা করেছে। লক্ষ্যবস্তু মার্কিন যুদ্ধ জাহাজ USS হ্যারি এস ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন। লোহিত সাগর ও আরব সাগরের বুকে এই 2টি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে চালানো হয়েছে ডানাওয়ালা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। আমেরিকা, যার নৌবহর মানে আধিপত্য, আজ হুথিদের নিশানায় জর্জরিত। হুথি বিদ্রোহীরা বলছে এটি শুধু প্রতিশোধ নয়, এটি প্রতিশ্রুত বিজয়ের দিকে যা। তাদের ভাষায় গাজার সমর্থনে যুদ্ধ চলছে। হুথি বিদ্রোহী যেন এক মহাযুদ্ধের সেনানী। তারা ড্রোন নামায়, যুদ্ধজাহাজে হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা গাজার জন্য লড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই কেবল সংহতির নয়, এটি শক্তি দেখানোর আন্তর্জাতিক কৌশল। হুথিরা এখন নতুন আঞ্চলিক শক্তির প্রতীক। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুথিরা তাদের শক্তি আর সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুথিরা ঘোষণা করেছে তারা এখন আরও আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22শে এপ্রিল হুথিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1% প্রভাবিত করেনি, হুথিরা ঘোষণা করেছে। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনো আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি এবং আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, বিকাশ করতে চলেছি। ইসরায়েলের জন্য কঠোর বার্তা। এতদিনের শত্রু ইসরায়েল এখন তাদের লক্ষ্য। যা আসছে তা ইহুদিবাদী সত্তার জন্য আরও কঠোর হবে, যা সবচেয়ে বেদনাদায়ক এবং শক্তিশালী আঘাত পাবে। হুথিরা সতর্ক করে দিয়েছে। এর অর্থ কি? এক ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগিরই পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, যা ডিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে, তা হুথিদের নতুন শত্রু। এরই মধ্যে হুথিরা তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে, যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে।
এই ছবিটি শুধুই একটি হুমকি নয়, একটি ঘোষণা। তারা বুঝিয়ে দিচ্ছে তাদের প্রতিরোধের শক্তি এবং ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। তারা প্রস্তুত। মার্কিন বোমারু বিমানকে উপহাস। চলমান বোমা বর্ষণ সত্ত্বেও হুথিরা তাদের অবস্থানে অবিচল রয়েছে। তারা যতই হামলা চালাক না কেন, আমাদের কিছুই হবে না, তারা দাবি করে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুথিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলে। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল যতই আক্রমণ চালাক, হুথিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মধ্যে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুথিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তি আরও দৃঢ় করতে রীতিমতো পরিকল্পনা করছে। তারা তার পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে হুথিরা যখন প্রস্তুত, তারা তীব্র আক্রমণের জন্য উন্মুখ। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ যা সমাপ্তি হতে সময় নেবে। হুথিরা তাদের শক্তি জোরালো করছে। তাদের ওপর যত আক্রমণ হচ্ছে, ততই তারা ফিরে আসছে আরও কঠোরভাবে। ইসরায়েলের আকাশে ইয়েমেন সশস্ত্র বাহিনীর জুলফিকার ক্ষেপণাস্ত্র। কেঁপে উঠল তেল আবিব। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুঁড়ে দিল এক ধ্বংসের বার্তা। হুথি গোষ্ঠী ঘোষণা দিয়েছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশে। মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরের কাছের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। আর সেই মুহূর্তেই সাইরেন বেজে ওঠে মধ্য ইসরায়েল এবং জেরুজালেম জুড়ে। আতঙ্কে চমকে ওঠে শহরের প্রতিটি প্রাণ। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তবে এখানেই শেষ নয়, টুইস্ট আসে সাগরের বুকে। হুথিদের মুখপাত্র জানান, লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন থাকা 2টি মার্কিন বিমানবাহী রণতরীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সঙ্গে ছিল তাদের এসকর্টিং যুদ্ধ জাহাজ। এই একই সময়ে ইয়েমেনের রাজধানী সানার আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোনকে তারা গুলি করে নামিয়েছে। মুখপাত্র স্পষ্ট বলেন, সানার আকাশে শত্রু আচরণ চললে আকাশটাই রণক্ষেত্র হবে। এরপর আসে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। আমেরিকার সামরিক আগ্রাসন যত বাড়বে, পাল্টা হামলা তত ভয়ঙ্কর হবে। সংঘর্ষ বাড়বে, যুদ্ধ জ্বলে উঠবে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন মার্চের মাঝামাঝি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে নির্ধারক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি হুমকি দেন হুথিদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হুথিরা রুখে দাঁড়িয়েছে, শুধু দাঁড়ায়নি, বরং আঘাত হানছে সুনির্দিষ্ট কৌশলে। হুকটা এখানেই, হুথিদের যুদ্ধ শুধু প্রতিরোধ নয়, তা এখন ভূ রাজনৈতিক দাবার চাল। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও আদেন উপসাগরে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্য করছে। তাদের ভাষায় এটা গাজার ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার অংশ। গাজা উপত্যকায় গত 18 মাস ধরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছেন 51,000 জনেরও বেশি। প্রতিশোধের আগুনেই যেন জ্বলে উঠছে ইয়েমেনের আকাশ। এই বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তখন হুথিরাও তাদের আক্রমণ বন্ধ রেখেছিল। কিন্তু টুইস্ট আসে গত মাসে। ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করলে হুথিরাও আবার ফিরছে আগের আগুনে, আগের চেয়ে বেশি জোরে, আরও নির্দিষ্ট লক্ষ্যে। এই বার্তা এখন আর গোপন নয়, এটি স্পষ্ট। ইসরায়েলের প্রতিটি আগ্রাসনের জবাব আসবে ইয়েমেনের আকাশ থেকে, আর প্রতিটি হামলা বলবে ফিলিস্তিন একা নয়। ইসরায়েল পর্যটনের মৌসুমকে অর্থনীতি কাজে লাগাতে যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো বিমানের ফ্লাইটগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে তেল আবিবের অর্থনৈতিক ও বিমান সুবিধাকে ব্যাহত করেছে। অধিকৃত জেরুজালেমের একটি ট্রাভেল এজেন্সির সিইও বলেছেন, হুথিরা ঠিকই জানে তারা কি করছে। তারা বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানছে, কারণ তারা জানে যে পর্যটনের ক্ষতি করলে ইসরায়েল অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এই কৌশলটি কাজ করছে।
ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আমেরিকান ওয়েবসাইট মিডিয়া লাইন ইসরায়েলি বিমান চলাচল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে লিখেছে যে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ বৃদ্ধি করলে বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা অবিলম্বে ইসরায়েল থেকে সরে আসার হুমকি দিয়েছে। গত মার্চ মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে বলেছিল যে বেন গুরিয়ন বিমানবন্দর বিমান চলাচলের জন্য নিরাপদ নয় এবং গাজার উপর ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া এবং ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এটি ঝুঁকিপূর্ণ থাকবে।